গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। আশা করি সকলেই ভালো আছেন। দেখুন, দেরি না করে 1 মিনিটও আমি শুরু করি। এখন বাজে 11টা 42 মিনিট, ঠিক আছে? 9টা 15-তে দেখুন, এই হচ্ছে 9টা 15-র ক্যান্ডেল। 5 মিনিট টাইম ফ্রেমস আমি দেখছি, ঠিক আছে? ওপেন হয়েছিল 9টা 15 থেকে আমি মার্কেটে বসে আছি। এখন বাজে 11টা 40। 11টা 40, এই যে 11টা 40-এর ক্যান্ডেল, এই যে 11টা 42। তাহলে ভাবুন, প্রায় 2 ঘন্টার উপর, 2 ঘন্টা কি, হ্যাঁ প্রায় 2 ঘন্টা, তো 2-2.5 ঘন্টার উপর ওয়েট করছি। আমি ট্রেডে এন্ট্রি নেওয়ার সুযোগই পাচ্ছি না, ঠিক আছে? ট্রেডে যে এন্ট্রি নেবো তার সুযোগই পাচ্ছি না। এবার আপনারা এই চার্টটা দেখে নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছেন যে আমি যেভাবে যে প্রসেসে ট্রেড নিই, সেই প্রসেস অনুযায়ী এই চার্টটা ঠিকই আছে, ঠিক আছে? কি ঠিক আছে না? এটা ফার্স্ট ক্যান্ডেল, এই দেখুন ফার্স্ট ক্যান্ডেলের লোতে ওপরে আমি একটা হাই হাই যে হাই মেরেছিল, আমি এখানে একটা এই 158 টাকা 50 পয়সা ধরুন, কী করলো, ওইখানে হাই মেরেছিল, মারবার এর উপরে আর যায়নি, এইখানে এসে ক্লোজ করেছিল 157 টাকা 85। নেক্সট ক্যান্ডেলটা যখন খুলেছে, আমি ওয়েট করছিলাম যে লোটা কোথা মারে। যখন লো মেরেছিল, এই দেখুন এই লোটা ঠিক ভালো লো ছিল, মানে এই লোটা কিন্তু খুব ভালো জায়গা মেরেছিল। দেখুন লোটা দারুণ জায়গা মেরেছিল। এই যে 5 মিনিটে ফার্স্ট ক্যান্ডেলে যে লো 157 টাকা 27 পয়সা, এই লোটা কিন্তু খুব ভালো জায়গায় মেরেছিল, দেখেছেন? এই দেখুন কতবার একে সাপোর্ট নিয়েছে, দেখুন কতবার সাপোর্ট নিয়েছে, বহুবার সাপোর্ট নিচ্ছে। যেমন ধরুন এই দেখুন আজকে গ্যাপ আপ ওপেন হয়ে সাপোর্ট নিচ্ছে। তারপর দেখুন এই যে এখানে বারবার রেজিস্ট্যান্স নিয়েছিল, এই দেখুন এখানে রেজিস্ট্যান্স নিচ্ছে, বারবার রেজিস্ট্যান্স নিচ্ছে। এই দেখুন এখানে সাপোর্ট, এই একটা সাপোর্ট, এই দেখুন এই একটা সাপোর্ট, তাই না? এই দেখুন এই একটা সাপোর্ট, দেখেছেন? তো এটা একটা ভালো সাপোর্ট ছিল। তাই আমি ওয়েট করছিলাম যে সেকেন্ড ক্যান্ডেলটা ওপেন হলেই যদি এই সাপোর্ট লেভেলকে যদি না ভাঙে, আমি বলেছি না যে ফার্স্ট ক্যান্ডেলের লোকে ভাঙলে চলবে না, তাহলে আমার আপসাইডে ট্রেড নেওয়া যাবে না। তাহলে এই ফার্স্ট ক্যান্ডেলের লোকে যদি ও না ভেঙে নিচের দিকে আসে, তাহলে আমি যা সিস্টেম আমি যেভাবে করি সেভাবেই ট্রেড নেবো। কিন্তু দেখুন সেকেন্ড ক্যান্ডেলটা কী করলো, লোকে ফার্স্ট ক্যান্ডেলের লোকে ভেঙে দিল, দিয়ে এখানে একটা লো মারলো। এটাও এই যে লোটা মারলো, এই যে লোটা মারলো, সেকেন্ড ক্যান্ডেলের লোটা যেখানে মারলো, এই 157 টাকা 25 পয়সা আমার ঠিক পছন্দ হয়নি, মানে আমার পছন্দ মতন জায়গা ঠিক হলো না, কনফার্মেশন পাচ্ছি না। এখানটা ঠিক সাপোর্ট বলা যাবে না, কোথাও সাপোর্ট আছে দেখুন, এখানে কোথাও কোথাও আগে আগে কোনো সাপোর্ট দেখাচ্ছে, এখানে কিছু আমি তো কিছু সাপোর্ট দেখতে পাচ্ছি না। তাই আমি ওয়েট করলাম। দেখুন ওয়েট করেছি বলেই প্রমাণ হয়ে গেল যে হ্যাঁ ওটা সাপোর্ট না। এই দেখুন 4 নম্বর ক্যান্ডেলটা, মানে 9টা 30-এর ক্যান্ডেলটা দেখুন, এইখানে একটা লো মারলো, ও আবার নিচে চলে এলো, ঠিক আছে? তা ও যেই নিচে চলে এলো, আমি তখন নিচে একটা এই যে লো টেনে দিলাম 157 টাকা 10 পয়সা। এবার আমি বারবার যেটা বলেছি, আমি একবার দেখিনি যে আগের দিনে বা আগের কোনো সময় এই লোকে কখন কোথাও মানে আগে আর কখনো সাপোর্ট নিয়েছে কিনা, দেখুন কোথাও সাপোর্ট নেই। এবার যে দুটো সাপোর্ট আমি দেখছি সেটা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা বলবেন এই তো এই একটা সাপোর্ট, এই যে এই একটা সাপোর্ট, আগের দিনের 11টা 10-এ, আবার এই একটা সাপোর্ট 11টা 55 আগের দিনে। কিন্তু এটা ঠিক সাপোর্ট বলো না কেন বলুন তো? এই দেখুন এই সাপোর্টকে আগের দিনই আবার এই সাপোর্টকে ভেঙে দেখুন 12টা 35 এখানে মেরেছে, আবার একটু ওপরে গিয়ে এই দেখুন 13টা 10-এ, মানে 1টা 10-এ আবার এখানে রেড ক্যান্ডেল সাপোর্ট নিয়েছে, ঠিক আছে? তাহলে সাপোর্ট থেকে আগের সাপোর্ট দুটোকে ভেঙে নিচে চলে এলো, তাহলে এটাকে আমি ঠিক সাপোর্ট, আমি এটাকে সাপোর্ট ধরতে পারছি না। তাহলে এই যে আজকে যে ফার্স্ট ক্যান্ডেলের লো ভেঙে তারপর যে লোটা বানালো 157 টাকা 10, দেখুন এর কোথাও কোনো সাপোর্ট আমি পাচ্ছি না, ঠিক আছে? তাহলে আমি যদি আগের দিনের, তাহলে কী করলো, ক্লোজটা কোথাও করেছিল, একদিনে ক্লোজ করেছিল এই যে গ্রিন ক্যান্ডেলটা, ওই যে দেখুন ক্লোজ করেছিল 156 টাকা 89 পয়সা দেখাচ্ছে, দেখেছেন? আর এই দেখুন আগের যে দুটো লো, এ দেখেন একে রেজিস্ট্যান্স নিচ্ছে, তার মানে একে রেজিস্ট্যান্স নিয়েছে, একে রেজিস্ট্যান্স নিয়ে এইখানেই আগের দিন ক্লোজ করেছিল। আর আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে, গ্যাপ আপ ওপেন হয়েছে, এইখানে খুলেছে গ্যাপ আপ ওপেন হয়ে প্রায় 157 টাকা 60 পয়সা কাছাকাছি। তাহলে কী বুঝলাম, তাহলে আমার এই 157 টাকা 10 পয়সা এই যে লো মেরেছে, এটা আমার ঠিক সঠিক, আমার কাছে মনে হলো না এটা সঠিক লো মেরেছে, আমার একটু সন্দেহ হলো। গার্ড ফিলস বলছে যে না এটা ঠিক লো হলো না, আমি সাপোর্ট এখানে কনফার্ম, সাপোর্টের কোনো কনফার্মেশন পাচ্ছি না। ওই জন্য দেখুন আমি সঙ্গে সঙ্গে কী করলাম, একটা ট্রেন লাইন টানলাম। ট্রেন লাইনটা কেন,
সেটা আগে বলি দিই। এই দেখুন আগের দিনে এই একটা সবথেকে লো মেরেছিল, তারপরে এই একটা লো মেরেছিল, তারপরে আবার এইটা। তা আমি দুটো লো পয়েন্ট পেয়ে গেছি। চলুন তাহলে ওটা ট্রেন্ড লাইন টানা যাক। এই যে এই ফার্স্ট লোটা এই এখানে রাখলাম, ঠিক আছে, ক্লিক করলাম, করে এখান থেকে টানছি, এই যে সেকেন্ড লোটা পেয়ে গেছি, একটু লম্বা করে টেনে দিই, সেকেন্ড লোটা লম্বা করে টেনে দিই, দেখুন হলো, টেনে দিলাম। কি দেখতে পাচ্ছি আমরা, আগের দিনে এটা একটা লো মেরেছিল, তারপর আবার এই কাছাকাছি একদম কাছাকাছি লো, তারপর আবার এই লোটা, তারপর আবার উপরে উঠে গেছিলো, উপরে নিচে এসে এইখানে লো মেরে আবার এখানে ক্লোজ করেছে। এবার একটা জিনিস দেখুন বন্ধুরা, এই যে ট্রেন লাইনটা আমি গ্রিন কালারের ট্রেন লাইনটা টানলাম না, এই ট্রেন লাইনটা দেখুন, একে সাপোর্ট নিচে, আরেকবার সাপোর্ট নিচে, আগের দিনের কথা বলছি, দেখুন আগের দিন আবার একবার সাপোর্ট নিয়েছে, 3বার সাপোর্ট নেওয়ার পর ও কী করলো, ফোর্থ টাইম দেখুন একে ব্রেক দিয়ে দিল, ওপরে গেল, ওপর থেকে এসে ফোর্থ টাইম এই দেখুন কী করলো, ব্রেক দিয়ে দিল, ব্রেক ডাউন করে দিল, ব্রেক ডাউন করে তখন তো মার্কেট প্রায় শেষের দিকে শেষ হতে চলেছে, ক্লোজ হয়ে যাবে। ক্লোজিংটা কোথা করলো, ঠিক এই ট্রেন লাইনের নিচে ক্লোজ করলো, ঠিক আছে। অর্থাৎ এই ট্রেন লাইনটা এখন এর কাছে হয়ে গেছিলো কি না, রেজিস্ট্যান্স, যেটা সাপোর্টের কাজ করছিল আগের দিন, 3বার সাপোর্ট নিয়েছে, 4বার এবার সেই সাপোর্ট লেভেলকে ভেঙে নিচে এসে একটা নতুন লো মেরে আবার ওপরে উঠে ওই সাপোর্ট লাইনটাকে রেজিস্ট্যান্স করলো, লেভেলটা করে। আজকে কি করলো, আজকে দেখুন গ্যাপ আপ খুলেছে, এই যে গ্যাপ আপ এইখানে খুলেছে 57 টাকা 60, 157 টাকা 60 পয়সা, গ্যাপ আপ খুলে আবার সেই আগের দিনের এই যে আগের দিনে যেখানে হাই মেরে এসেছিলো, এই হাই লেভেলের কাছাকাছি গেল, গিয়ে ওখান থেকে পড়ে গেল, পড়ে এখানে করলো, ওই সেকেন্ড ক্যান্ডেলটা আবার একটু নিচে এলো, লাল কালারের সেকেন্ড ক্যান্ডেলটা একটু নিচে এলো, থার্ড ক্যান্ডেলটা প্রায় ওর মধ্যেই রইলো, কিন্তু ফার্স্ট ক্যান্ডেলের লোকে ব্রেক দিয়েছিল, আমি জন্য ঢুকিনি। ফোর্থ ক্যান্ডেলটা দেখুন 9টা 30-এ ও লাস্ট এই লোটা মারলো, কিন্তু আমার কাছে এটা মনে হয়নি। তাহলে এই যে ফোর্থ ক্যান্ডেলটা যখন নামলো 157 টাকা 10 অবধি, ও যদি এই ট্রেন্ড লাইনটা, এই যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি না, এই ট্রেন্ড লাইনটাকে যদি ও টাচ করতো, তাহলে আমি ধরে নিতাম যে হ্যাঁ একটা সলিড সাপোর্ট তৈরি হলো, স্ট্রং সাপোর্ট ধরা যেত। কারণ এই যে গ্যাপ আপটা আজকে মেরেছে স্টকটা, তাহলে গ্যাপ আপ, এই যে গ্যাপ মেরে চলে, যে গ্যাপটা রয়ে গেছে, এই যে গ্যাপটা এইখান থেকে 157 টাকা 60 থেকে, আর এই যে গ্যাপ, এই যে ট্রেন লাইনের নিচে পর্যন্ত এই যে গ্যাপ 156 টাকা 90, এই গ্যাপটাও নিশ্চয়ই পূরণ করতে আসছে, দেখে তাই মনে হলো। তা আমি কী করবো, তাহলে নিশ্চয়ই এইখান থেকে গ্যাপ, সরি, হ্যাঁ, তো আমি কী করবো, এই যে ট্রেন লাইনের উপর থেকে গ্যাপ মেরে, তাহলে আমি তো অবশ্যই এই ট্রেন লাইন পর্যন্তই ওয়েট করবো, যাতে ওই ট্রেন লাইনের কাজ, মানে ট্রেন লাইনকে টাচ করে, কিংবা একটু আশপাশ যেন আসে। এটা আশপাশ এসছে, কিন্তু তবুও আমার কাছে মনে হয়েছে এটা অনেকটা ওপরে। তাই আমি জানি, আমি যদি ধরুন এইটাকে এই যে দেখছেন, এই যে এইটা হচ্ছে রেজিস্ট্যান্স, দেখেছেন রেজিস্ট্যান্স, কেন রেজিস্ট্যান্স, এই দেখুন প্রথমে এটা রেজিস্ট্যান্স নিচ্ছিল, এই দেখুন সাপোর্ট নিচ্ছিল আগের দিন আবার যখন এখান থেকে পড়ছে, দেখুন কতবার ধরে এখানে কনসলিডেশন করেছিল, সাপোর্ট নিয়ে পড়ে গেছিলো, তাহলে ওটার সময় এটা রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে, এটা রেজিস্ট্যান্সে কাজ করছে, দেখেছেন এই সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করছে, এই লেভেলটা একটা ভাইটাল লেভেল। আমি 157 টাকা 60 পয়সা এরকম ধরুন এখানে ইয়ে করলাম, আমার এন্ট্রি লেভেল করলাম, তাহলে 157 10 পয়সাকে যদি আমি এসএল ধরতাম, যেটা লাস্ট মেরেছে, তাহলে 157 টাকা 60 পয়সায় আমি এন্ট্রি নিলে, তাহলে দেখুন আজকে কি দারুণ, দেখুন কোথায় ওয়ান ওয়ে উঠে গেছে, দেখুন কত বড় একটা প্রফিট আজকে হতে পারতো। কিন্তু আমি তো এত অবধি প্রফিট নিতাম না, কারণ আমি তো জানি না যে এত অবধি যাবে। আমি যদি এন্ট্রিটা নিতামও, তাহলে আমি 157 টাকা 60, যেখানে আমার এই লেভেলটা আমার সঠিক লাগছে, এই যে একদম। এবার পার্সেন্টেজের হিসেব করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কত পার্সেন্টেজের মধ্যে আমার এন্ট্রি হচ্ছে, এসএলটা হচ্ছে। তা আমি তো কী করতাম, আমি যদি 157 টাকা 60 নিতাম, তাহলে 157 টাকা 10 পয়সা থেকে 157 টাকা 60, মানে 50 পয়সা গ্যাপ রইলো, তার মানে আমার এসএল দাম হলো কত, 50 পয়সা, 50 পয়সার এসএল দাম হলো। চলুন একবার দেখুন 157 টাকা 10 পয়সা, তাই তো 157 ধরলাম, 10 পয়সা বাদ দিলাম, 157 টাকা, একে পার্সেন্টেজে ফেলুন 0. আমি একদম 1 থেকে দেখছি, 0.1 করলে 1 টাকা, ও সরি, একটু ভুল হয়েছে, পয়েন্টটা মারা হয়নি, পার্সেন্টেজ 0.1, দেখো মাত্র 15 পয়সা, এত অল্প পয়সা আমি নেবো না, আমার 50 পয়সা মতো আসছিল, তাহলে কী হবে 0.2 বা 3 করে দেখি, হ্যাঁ 0.3, 47 পয়সা, দেখো 47 পয়সা, এইটা আমার ঠিক আছে, মানে আমার 0.3 আমার এসএল আসছে। আমি 0.3টা কেন নিলাম, ছোট্ট একটা এসএল হলো কেন, 0.3%, এই দেখুন, এই যে তার কারণ দেখিয়ে দিচ্ছি, দেখুন দেখেছেন, এই যে এখানে অনেকক্ষণ ধরে, আগের দিন অনেকক্ষণ ধরে কনসলিডেশন করেছে, এখানে ওই যে সাপোর্ট নিয়েছিল, নিয়ে সাপোর্ট নিয়ে এত বড় একটা গ্রিন ক্যান্ডেল করে দেখুন উপরে উঠে গেছিলো এত পর্যন্ত, ওখান থেকে নামবার সময় এখানে অনেকক্ষণ কনসলিডেশন করেছে, করে তারপর নিচে এসেছে ফোর্থ টাইম, ঠিক আছে। তাহলে আমি কী করলাম, তাহলে দেখুন এর মাথার এই
57.50 বা 60 ধরলে দেখুন এর এই রেজিস্ট্যান্স আর আগের দিন এই যে এখানটা দেখুন সাপোর্ট আর রেজিস্ট্যান্স দেখুন প্রায় এক হয়ে গেল। এরকম আমি দেখছি দেখুন, এরকম আমি 60 ধরলাম রাউন্ড ফিগারে, এরকম মারছি, এরকম দেখেছেন? এবার দেখুন এবার কত সুন্দর একটা সাপোর্ট তৈরি হলো দেখুন, দেখেছেন? এই দেখুন এখানে একটা সাপোর্ট হয়েছে, এই দেখুন রেজিস্ট্যান্স হলো, এটা একটা রেজিস্ট্যান্স হলো, এখানে সাপোর্ট নিয়েছিল, এখানে একটা এই লেভেলটা টাচ করেছিল, এই দেখুন একই দেখুন সাপোর্ট নিয়েছিল, তাহলে আমি এটাকে রেজিস্ট্যান্স ধরতে পারি। তা রেজিস্ট্যান্স মানে হচ্ছে কি, এখানে লো মেরেছিল, এইখানে লো মেরেছিল, তাই এটা রেজিস্ট্যান্স হলো, তো আমি এখানে এন্ট্রি লেভেল করলাম, তাহলে মাত্র 50 পয়সা আমার এসএল হলো, ঠিক আছে? মাত্র 50 পয়সা, তাহলে 157 টাকা 60% 50 পয়সা যোগ করলে 158 টাকা 10, তাহলে আমার 158.10 মানে আমার এইখানে ধরুন এই যে 158.10, এই যে দেখতে পাচ্ছেন 158.10, এখানে আমার টার্গেট হতো, আমি ইজি নিয়ে বেরোতাম, ইজি প্রফিট নিয়ে বেরোতাম। আর এই যে এত অবধি ওয়ান ওয়ে মেরেছে, এই যে ওয়ান হয়ে এখান থেকে এই যে ওয়ান হয়ে এখান থেকে এতটা গেছে, সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এত অবধি কি আমি জানতাম যাবে? নিশ্চয়ই যাবে না। তাহলে আমি তো তাই করতাম, 1:1 নিতাম, নিয়ে প্রফিট নিয়ে বেরিয়ে যেতাম, যেটা আমি করি রেগুলার ইন্টারডের ক্ষেত্রে। এইবার শুনুন যেটা বলছি, কেন আমি নিইনি, আমি এন্ট্রিটা কেন নিইনি, এটা এই প্রশ্নটা আপনারা করতে পারেন, তাহলে স্যার আপনি নিতে পারতেন দাদা এন্ট্রিটা, হ্যাঁ কেন নিইনি এবার বলে দিই। কী বললাম, যে আমার মনে হলো, আমার গাছ বলছে যে না এটা যেখানে ও এই 157 টাকা 10 পয়সা সাপোর্ট নিচ্ছে, আমার কাছে এটা সাপোর্ট বলে, স্ট্রং সাপোর্ট বলে আমার মনে হলো না, মানে আমার মনে হলো না যেটা একটা স্ট্রং সাপোর্ট। ও যদি আগের দিনে এই যে ট্রেন লাইনটা আমি তখন টেনে দেখালাম, ট্রেন লাইনটা নিচের যে ট্রেন লাইনটা গ্রিন কালারের, যদি এই ট্রেন লাইনকেও যদিও একবার টাচ করতো তাহলে ভাবতাম যে হ্যাঁ সাপোর্ট নিচ্ছে। কেন আগের দিন দেখুন এই ট্রেন লাইনে এখানে সাপোর্ট নিচ্ছে, দেখুন এইখানে সাপোর্ট নিচ্ছে, এইখানে সাপোর্ট নিচ্ছে, নিয়ে ওপরে দিকে 4th টাইম নিচে এসে আবার একে রেজিস্ট্যান্স নিচ্ছে, দেখুন এখানে কি ক্লোজ করে দিচ্ছে গত আগের দিন। তার স্ট্রং একটা লেভেল, ভাইটাল লেভেল, এটা মানে এটা মানে ট্রেন লাইনটা খুব স্ট্রং, ভাইটাল। তো আমি ওই জন্য কী করলাম, আমার যখন মন বললো না, মানে আমি যদি আজকে ঢুকেও যেতাম ধরুন, হয়তো এই প্রফিটটা পেতাম, কিন্তু দেখা যেত বারবার কি এই ছকে হবে, কারণ আমি যে ছকে শিখেছি, একে ওয়াচ করেছি, ফলো করেছি, দেখেছি, বেশিরভাগ টাইম ও কী করে ও যেভাবে করে আমি সেভাবে ফলো করে শিখেছি, সেইভাবে আমি ট্রেড করি আমার নিজস্ব মানে প্রসেসের মাধ্যমে, স্ট্র্যাটেজির মাধ্যমে। তা আমি যদি এখন হুট করে আজকে আন্দাজে যদি এখানে ঢুকে যাই, অথচ আমি দেখছি মিলছে না, আমার মন বলছে হচ্ছে না, আজকে দিয়ে দিচ্ছে বলে আনন্দ করলাম, তা আগামী 8বার থেকে 7বার তো ফলস মেরে দেবে, তখন তো আমি 7 থেকে 8বার লস খাবো, পুরো উল্টো হয়ে যায় ব্যাপারটা। 2বার 3বার আমাকে এই ছকে গেলে 2 থেকে 3বার আমাকে প্রফিট দেবে, আর 7 থেকে 8বার আমার থেকে প্রফিট নিয়ে নেবে, লস নিয়ে নেবে, তার লাভটা কী হবে? তাহলে আমার যেটা প্রসেস, আমি যে প্রসেসে কাজ করি আমি সেটাই করবো। তাহলে আমি কী করলাম, আমি ওয়েট করে গেলাম যে না আমি এখানে ঢুকবো না, ছেড়ে দেবো ট্রেড। তো ট্রেডটা আমি ছেড়ে দিলাম, তো কোথায় চলে গেছে দেখুন, এখন বাজে 11:57, প্রায় 12টার কাছাকাছি, কোথায় চলে এসছে, ঠিক আছে? এবার একটা জিনিস আপনাদের দেখাই, একটু টাইম ফ্রেমটা বাড়িয়ে দিই, তাহলে একটা কথা বলে দিই, তাহলে কী বোঝা গেল আজকে এটা থেকে, যে ধৈর্য রাখতে হবে, প্রসেসকে ফলো করতে হবে, অ্যানালিসিসের ওপর বিশ্বাস রাখতে হবে, বিশ্বাসকে ভরসা করতে হবে, এবং ধৈর্য রাখতে হবে। আমি তাই করেছি, আমার বিশ্বাস, আমি অ্যানালিসিস করেছি, আমার বিশ্বাস যে না এটা আমার ভালো লাগছে না, আমার সঠিক না, আমি নেবো না, দিলেও নেবো না, আমি ঢুকিনি, ভরসা করেছিলাম, হ্যাঁ উঠে গেছে, মিটে গেল। তাহলে এটা হচ্ছে প্রসেস, রুলস, যেটা আমি ফলো করছি, ঠিক আছে? এবার দেখুন আওয়ারলি চার্টে একটু যাই, একটু বড় টাইম ফ্রেমে যাচ্ছি আওয়ারলি চার্টে। এই দেখুন একটা জিনিস দেখুন, কেন আমি এখনও ওয়েট করছি, কোনো এন্ট্রি নিইনি, কেন? আওয়ারলি চার্টেই দেখুন একটা ট্রেন লাইন টেনেছি, দেখেছেন? আওয়ারলি চার্টের ট্রেন লাইন টেনেছি, দেখতে পাচ্ছেন? এই যে ওপরে ট্রেন লাইনটা দেখেছেন, এই যে ওপরে এই যে পয়েন্টটা 173 টাকা 28 পয়সা, কবে? 7ই ফেব্রুয়ারি, দেখেছেন? 7ই ফেব্রুয়ারিতে, দেখেছেন? 10টা 15 ক্যান্ডেল, এইখান থেকে দেখুন এখানে একবার মেরে টাচ করেছিল, এই দুটো পয়েন্টকে এক করে আমি একটা ট্রেন লাইন টেনেছিলাম এত পর্যন্ত, দেখুন দুবার, এ দেখুন এই একবার 3বার, এ দেখুন এই একবার 4বার হলো, আর আজকে দেখুন একেও ব্রেকআউট করে দিয়েছে, ট্রেন লাইনকে ব্রেকআউট করে দিয়েছে, দেখুন এই দেখুন আজকে এই ট্রেন লাইনটাকে স্টকটা ব্রেকআউট করে দিয়েছে, দেখেন এই দেখুন ব্রেকআউট করে দিয়েছে, এই দেখুন, ঠিক আছে? এই যে ব্রেকআউট করলো, এটা একটা খুব ভালো সাইন। আজকে দেখতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, কারণ আজকে ধরুন 12টা বাজে, 12টা 15তেই ক্যান্ডেলটা কমপ্লিট হবে, ক্লোজ করবে, ঠিক আছে? 12টা 15 পর, 12টা 15 এই ক্যান্ডেলটা শেষ হবে। তো এই ক্যান্ডেলটা যদি এই ট্রেন লাইনটা, যে ট্রেন লাইনটা আমি টেনেছি, যে এই ট্রেন লাইনটার ওপরেই ক্লোজিং দেয়, এবং পরের ক্যান্ডেলটা যদি ঘুরিয়ে আবার লাল হয়ে এই ট্রেন লাইনের কাছেই আসে, ঠিক আছে? এইটাকে কিন্তু ওপরেই মোট কথা ক্লোজিং দিতে হবে, ট্রেন লাইনের ওপরেই ক্লোজিং দিতে হবে। ট্রেন লাইনের ওপরে ক্লোজিং দেওয়ার পর আবার ওকে নিচে আসতে হবে, রেড কালার করে নিচে আসবে, এই ট্রেন লাইনকে টাচ করবে, রিটেস্ট করবে, ঠিক আছে? এই রিটেস্ট করার পর যদি এখান থেকে ঘুরিয়েও আবার ওপরের দিকে যায় গ্রিন কালার করে, তখন আবার একটা নতুন
বাই এন্ট্রি এখানে নেওয়া যেতে পারে, এখান থেকে স্টকটা আরও আপার সাইডে যেতে পারে, এরকম একটা যাবার সম্ভাবনা আছে, যেতে পারে মানে একটা প্রবাবিলিটি আছে, ঠিক আছে, যেতে পারে, ঠিক আছে। অলরেডি আপনারা দেখুন নিফটি প্রায় 263 পয়েন্ট আপে চলছে, তারপরে দেখুন ব্যাঙ্ক নিফটি প্রায় 700 পয়েন্ট আপে চলছে, নিফটি নেক্সট 50 দেখুন প্রায় 1100 পয়েন্ট উপরে চলছে। বোঝাই যাচ্ছে যে স্টকটা ওই কারণেই, যেহেতু গেল স্টকটা যতদূর আমি জানি যে ইন্ডেক্স হচ্ছে নিফটি নেক্সট 50, এই ইন্ডেক্সটা যদি এত উপরে যায় ট্রেড করে তো ন্যাচারালি স্টকটা তো উপরে যাবেই, তাই জন্য আজকে স্টকটা দারুণভাবে ট্রেড করছে একদম ওয়ান ওয়ে। চলুন 5 মিনিট টাইম ফ্রেমসে যাই, এই দেখুন দেখেছেন কত উঠছে, দেখেছেন, তার মানে আজকে বোঝাই যাচ্ছে যে উঠবে। আমি যেহেতু ইন্টারডে করি, ইন্টারডে হিসেবে তখন আমি কি করব, আমি যা আওয়ারলিটা দেখালাম আওয়ারলিতে, ওটা ইন্টারডে হিসেবেও করা যেতে পারে এবং আমি মনে করলে একদিন দুদিন দেখেও করতে পারি বড় টাইম ফ্রেমে। কিন্তু আমি যখন ইন্টারডে করবো, একদিনই কাজটা শেষ করব আমার ট্রেডটা, তাহলে আমি 5 মিনিটের টাইম ফ্রেমে দেখবো। 5 মিনিটের টাইম ফ্রেমে কি দেখালো, এই দেখুন এই ক্যান্ডেলটা, এই যে 11:45 এই গ্রিন ক্যান্ডেলটা দেখুন, ট্রেন লাইন এই যে উপরে, এই যে গ্রিন লাইনের গ্রিন কালারের ট্রেন লাইনটা উপরে ক্লোজ করেছে, করার পর আমি কী বললাম, ট্রেন লাইনের কাছে আসতে হবে, রিটেস্ট করতে হবে। এ দেখো এই ক্যান্ডেলটা একটু এসেছিলো, পুরো আসেনি, আমার ঠিক আমার পছন্দ হয়নি, কিন্তু পরের ক্যান্ডেলটা আরেকটু দেখুন নিচে লো মেরেছে, হয়তো পুরোটা আসলে লো মেরেছে, কিন্তু আর পুরোটা এলো না, আরেকটু আসলে ভালো হতো। দেখুন ও আবার পরের ক্যান্ডেলটা কী করলো, লো মারার পর আবার ওপর দিকে উঠে যাচ্ছে, এই কোথায় যাবে না যাবে এ কিন্তু এখন বলা যাবে না। তাই এখানে কোনো ট্রেড নেই, এখানে কোনো ট্রেড নেই। এবারে ট্রেডটা কোথায় কীভাবে হবে জানেন, এবার আমি যদি এখন ট্রেডে যাই, যদি আজকে ট্রেড নিই, আজকে আর ট্রেড নেওয়ার কোনো জায়গা নেই, কারণ আমি মানছি ওয়ান ওয়ে উঠছে, আজকে সব কটা ইন্ডেক্স আপসাইডে ট্রেড করছে। এখন ধরুন আমি যদি জোর জবরদস্তি মনে করি যে এবার এখানে ঢুকে যাই উপরেই যাবে, কোনো গ্যারেন্টি নেই, কোনো গ্যারেন্টি নেই। বহুদিন পর, বহুদিন সেই ফেব্রুয়ারি মাসে, হ্যাঁ ফেব্রুয়ারি মাসে কতই ফেব্রুয়ারি যেন দেখালাম আপনাদেরকে, মনে আছে কতই ফেব্রুয়ারি দেখালাম, দাঁড়ান একবার আওয়ারলি চার্টে নিয়ে যাই, এই দেখুন একবার আওয়ারলি চার্টে নিয়ে যাই, এই দেখুন এই হাই মেরেছিল ফেব্রুয়ারি মাসে, এই দেখুন 7ই ফেব্রুয়ারি, প্রায় এক মাসের উপরে হয়ে গেলো, আজকে তো 18 না 19 তারিখ, এক মাসের উপরে হয়ে গেল, ঠিক আছে। তাহলে এবার চিন্তা করুন, চলুন 5 মিনিটের টাইম ফ্রেমে আমার যাই, সুবিধা হবে। তাহলে এই এক মাস ধরে এই ট্রেন লাইনটাকে উপরে, এই গ্রিন কালারের ট্রেন লাইনটাকে কিছুতেই ব্রেকআউট দিয়ে উপরে যেতে পারছিল না, আজকে এক মাস হয়ে বেশি হয়ে গেল, আজকে ব্রেকআউট দিয়েছে এবং উপরে ট্রেড করছে। এই যে দীর্ঘদিন পরে একে যে ব্রেকআউট দিচ্ছে না, আমি যদি মানে ট্রেড নিই ওপরের দিকে, মানে যদি বাই এন্ট্রি নিই, তাহলে আমি আজকে তো একদমই ঢুকবো না, আমি দেখবো আজকের একটা ডেলি ক্যান্ডেল যেন এই ট্রেড লাইনের ওপরেই ক্লোজিং দেয়। চলুন ডেলিটা দেখিনি, হ্যাঁ এই দেখুন দেখেছেন ডেলি, দেখুন ডেলিতে দেখতে পাচ্ছেন, এই দেখুন এইখানে দেখুন সেই 7ই ফেব্রুয়ারি, তারপর দেখুন 21শে ফেব্রুয়ারি আবার টাচ করেছিল, আবার দেখুন 12ই মার্চ টাচ করেছিল, এই দেখুন 13ই মার্চ টাচ করেছিল, আর আজকে হচ্ছে 18ই মার্চ, আজকেও টাচ করেছে, ওপরে উঠেছে, কিন্তু ওপরেতে এই ট্রেন লাইনের ওপরে ও মানে ক্লোজিং করবে কিনা দেখতে হবে। যদি ক্লোজিং করে ট্রেন লাইনের ওপরে, আর নেক্সট দিন যদি একটু নিচের দিকে এসে বা ট্রেন লাইনের আশপাশে এসে যদি উপরের দিকে মুভমেন্ট দেয়, তাহলে এখানে একটা খুব দুর্দান্ত বাই এন্ট্রি নেওয়া যেতে পারে, দারুণ একটা হবে। কারণ স্টকটা মোটামুটি এখানে কোথায় ক্লোজ করবে তো আমি জানি না, ধরুন 160 61 62 অবধি হতে যেতে পারে, এখানে আজকে হয়তো ক্লোজ করতে পারে যদি উপরে থাকে ক্লোজিং দেয়, হ্যাঁ ধরুন ফার্স্ট টার্গেট হতে পারে ধরুন এই যে 65 66 এরকম একটা। এটা আমি কিন্তু বলছি, এটা ইন্টারডে হিসেবে বলছি না, বড় টাইম ফ্রেমে দেখছি সুইং ট্রেড যারা করে তাদের জন্য ধরুন এটা দারুণ হবে, দেখছেন 164 65 যাবে। কিন্তু এটাই আমি বড় টাইম ফ্রেমে দেখে নিলাম, এটাই যদি আমি আওয়ারলি চার্টে দেখি, এই দেখুন দেখেছেন আওয়ারলি চার্টে আমি চাইছি একটা ক্যান্ডেল ওপরে, এই আওয়ারলি চার্টে একটা ক্যান্ডেল ওপরে ক্লোজিং দিই, ঠিক আছে। এই ধরুন এই যে এখানে এলো ধরুন, এই যে এইখানটা করে ধরুন, এই যে দেখছেন এখানে হাইটা মেরেছিল অনেকক্ষণ ধরে, এখানে করেছিল কনসলিডেশন করেছিল, তারপর নিচে এসেছিলো, ধরুন এখানে এই 62 কাছাকাছি যাক আশপাশ গিয়ে এখানে কোথাও ও ক্লোজ করুক। নেক্সট দিন কী হবে, 5 মিনিটের টাইম ফ্রেমে যাই, নেক্সট দিন কী হবে, এই যখন এই 62 কাছাকাছি ধরুন এই আশপাশ যেতে বলছি, গেলে খুব ভালো হয়। এইখান থেকে একটু নিচে নেক্সট দিন যখন ওপেন হওয়ার পর এখান থেকে আস্তে আস্তে একটু নিচে আসবে, এই ট্রেন লাইনের আশপাশে আসলে পরে আরও ভালো। যখন এইখান থেকে স্টকটা আবার উপরের দিকে উঠবে না, মুভমেন্ট দেবে না, তখন একটা ইন্টারডেতে দুর্দান্ত, শুধু ইন্টারডে কারণ এখানে সুইং ট্রেডও ভালো হবে, ভালো একটা প্রফিট দেবে স্টকটা,
দুর্দান্ত একটা প্রফিট দেবে। তবে এখন মার্কেটের যা অবস্থা, তাই সুইং ট্রে লং মিড টার্ম শর্ট টার্মের জন্য আমি ভাবছি না, আমি তো করিও না। তো ইন্টারডের জন্য ঠিক আছে, 5 মিনিটের টাইম ফ্রেমে আমি তাহলে নেক্সট দিন দেখবো কী হয়। তা আজকে আমি কোনো বাই এন্ট্রিতে ট্রাই করব না। চলুন আপাতত এখানেই শেষ করছি ভিডিওটা। সকলকে ধন্যবাদ।